একটু আগে কি হচ্ছিল, আমি একটা কাহিনী বলি। মানে একটা আমার আক্ষেপের ভিডিও ছাড়তে চাইছিলাম কয়টা দিন আগে, ভাবছিলাম ছাড়বো না। তা একটু 5-10 মিনিট আগের একটা কাহিনী। খানগোশের মসজিদ পার হচ্ছিলাম আমি আর সেলবি। তিনটা লোক মরার জন্য মানে আমার গাড়ির সামনে আসছিল, ডানে বামে কোনো পাশে তাকাবে না তারা। খালি হুট করে সামনে এসে হুট করে দেখবে, দেখিয়ে 5টা আঙ্গুল দেখাবে। আরে 5 আঙ্গুল দেখালে কি চান আমার গাড়িটা থামবে নাকি? আর সব থেকে বড় কথা হচ্ছে, ডানে বামে তাকাবে না। না আপনার আগে আগে দেখে বললাম চাচা ভালো করে তাকায়, ডানে বামে তাকাবা, না তাকালে একদম মারি ফেলা চলে যাবো। কারণ এই কয়েকটা দিন আগে কি ছিল, জীবনে একটা রিক্সা গাড়ি করে অটোর সাথে আমার গা বাজে নাই। অ্যাক্সিডেন্ট করলে এমনি রাস্তায় করা পড়ছে, সেটা বালু মানে বৃষ্টি পানির জন্য বা কাদামাটির জন্য সর্বোচ্চ। তাছাড়া আমার লাইফে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। তো 4-5 দিন আগের কাহিনী, আমার এক ছোট ভাই আছে, ওর বাবা মারা গেছে, আমি জানাজা করতে যাব। তো 6টার সময় আমি গোসলও দিলাম সন্ধ্যায়। গোসল করে বেরোছি, রওনা দিব। রওনা দিছি, আমি হকাস মার্কেটে গেছি, হুট করে আচমকা একটা লোক দৌড়ে আমার গাড়ির সামনে আসলো। হুট করে আসলে তো আমার পক্ষে ব্রেক করা সম্ভব না। তাও যতটুকু সম্ভব আমি ব্রেকটা করলাম। পরে ছিটকে আমি পড়ে গেলাম গাড়ি থেকে, জাস্ট খালি গাড়ির গুটলির একটু বাঁকা হইছে এতটুকুই। তো আমার কথা হচ্ছে, লোকজন মনে করছে অটোওয়ালার দোষ, মানুষ অটোওয়ালাকে মারতো, কারণ দেখছে আমার কোনো ফল্ট নাই। আমার কথা হচ্ছে, ড্রাইভিং তো আমি ভুলভাল করবো না যে আমার ফল্ট থাকবে। হ্যাঁ, হইতে পারে, অনেক সময় রং হইতে পারে, কারণ বাইকারদের হাত থেকে অনেক সময় রং হয়ে যায়, এটা স্বাভাবিক, কিন্তু খুব কমই হয়। এই মানুষের জন্য গাড়ি ঘোড়া বাচ্চা, এই যে কালকে আমার দুটো ছোট বাইরে নিয়ে আমি ঘুরতে বেরোইছি, আচমকা মেইন রাস্তায় বাচ্চা একটা ছোট এতটুকু দৌড়ে আসলো। আমি খালি চিন্তা করতেছিলাম গাড়িটা কি করব, আমার স্পিড প্রায় মনে হয় 100-র মতো ছিল, 98 থেকে 100 ছিল। আমি ভাবতেছিলাম বাচ্চা যদি ডানে যায় তো বাম দিয়ে আমি বাগ নিয়ে চলে যাব, তো এই পাশে আসলে তো আমি ডান দিয়ে চলে যাবো, বিষয়টা চেন। তো জানাজার জন্য আমি বের হইলাম হকাস মার্কেটের সামনে। তো লোকটা যখন আমার ফেলাই দিল, তো অটোওয়ালারে মারতে চাই ধরছিল, আমি আটকালাম যে ভাই অটোওয়ালার কোনো দোষ নাই, যে লোকটা পালাই গেল ওরই দোষ। সব থেকে বড় কথা হচ্ছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম তোর জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তাই বইলা আপনি হচ্ছে একটা ইয়া করবেন না। তাই বলে চোখে অনেক আলো লাগতেছে। যাই হোক, এর কথাটা শেষ করি আগে। তা আমার কথা হচ্ছে, লোকটা হচ্ছে তাই বলে একটা সরি বলবে না। আমি ওষুধের দোকান প্লাস রাস্তায় ওইখানে ওই স্পোর্টে কোনো সিসি ক্যামেরা ছিল না। সিসি ক্যামেরা থাকলে ও ছবি তুলা ওর বাড়ি ঘর আমি 2-3 দিনের মধ্যে বাই করতাম। বাড়ি কইরা আমার গাড়িতে যে যে সমস্যাটা ক্ষতি আছে, অন্যরা যারা ক্ষতি করে দিছে, আমি সেই ক্ষতিপূরণটা ওর কাছে পারলে আমি তুলে নিয়ে আসতাম। এখন আমার মনে হয়েছে পরে ও তো সরি কোনটা পরে চলে গেল না, ওরে ডিরেক্ট মারে ফেলে দিয়ে চলে যাওয়া উচিত ছিল। আমি ব্রেকও করতাম না, যে তোর মাথা ফাটলা ফাক নালে মরে যা। তা আমার কথা হচ্ছে, তুই আর সরি বলতে বললি না, এটা খুব খারাপ লাগছে আমার কাছে। আর মানুষজনের একটাই কথা ছিল, ভাই মনে হয় আপনি ভালো কিছু করছিলেন যে যার কারণে বাইচে গেছেন, এটা বিশাল একটা অ্যাক্সিডেন্ট ছিল। কারণ অটোর বদলে যদি কোনো বাস ট্রাক হইতো তো আমি তো ডেড বা আমার কিছু একটা হয়ে যায়। তেমন কিছুই না, অটোর কি যেন লোহা টোহা লাইগা এই যে এগুলা পুরা সাইড মানে ব্যথা হয়ে গেল 4-5 দিনের জন্য। এই এখন ঠিকঠাক। আমার খারাপ লাগছে, হুটহাট করে মানুষ দৌড়ে আসবে, অ্যাক্সিডেন্ট হবে, এটা সরি বন্ধু কয়া যাইবো না, কি একটা অবস্থা। রাখি দেখছি।